নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা প্রোগ্রাম দেখছেন ইউটিউবে, আর আমার সাথে কনসালটেন্সি, ফোন ইন কনসালটেন্সি করতে হলে আজকাল তো আপনি জানেন যে এই সময় অনেকেরা আসতে পারছেন না, তা ফোনেই কনসাল্ট করছেন। ফোনে কনসাল্ট করতে হলে 9163525786 এই নম্বরে আপনারা ফোন করবেন, তখন আমার স্টাফ তুলবে সে তাকে আপনাকে জানাতে হবে, আপনাকে যে ফর্মালিটিস আছে সেটা পূর্ণ করতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন, বেল আইকন টিপবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ এটাই যে আমি প্রত্যেক সময় আমি চাই যে আপনাদেরকে নিত্য নতুন একটা প্রোগ্রাম দিয়ে থাকি। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 22 তারিখ গণেশ চতুর্থী পুজো রয়েছে। গণেশ চতুর্থী পুজোর সময় আমরা জানি 10 দিন পুজো থাকে। আপনার সবসময় আমরা দেখেছি যে গণেশজিকে আমরা যখন বসাই, গণেশজির বাহন থাকে কে? ইঁদুর। এটাই তো সবসময় তো আমরা এটাই ছোটোবেলা থেকে দেখে আসছি। কিন্তু একটা গণেশজির একটা আশ্চর্য রূপ রয়েছে, নিশ্চয়ই আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন। এর আগে প্রোগ্রামগুলো যদি আমার দেখে থাকেন তার মধ্যে এটা শুনেছেন। গণেশজিকে ওনাকে একটা বাহন আর একটা আছে। ওনার বাহনটা হচ্ছে কি, সেটা ময়ূরেশ গণেশজি এটাকে বলা হয়। ময়ূরের উপরে উনি বসে আছেন। তা ময়ূরের উপরে যে বসে আছেন কেনই বা এটা? ময়ূরের উপরে গণেশজি বসে তাহলে কি একটা নতুন আশ্চর্য প্রকট করলেন? দেখুন, ময়ূরের উপরে যখনই গণেশজি বসে যান, আপনি এটা জেনে রাখুন যে ময়ূরের উপরে যখনই গণেশজি মূর্তি দেখবেন, এটা মন বাঞ্ছিত বলা হয়। মনস্কামনা পূর্ণ করার জন্য এই গণেশজি হন। আবার এনার একটা মহিমা বিশাল বড় আছে। ব্যবসায়ীরা তো এনার পুজো, মানে আমি বলবো সারা মহারাষ্ট্রের লোকেরা, ব্যবসায়ীরা যারা আছেন, শুধু ব্যবসায়ীরা নয়, প্রত্যেক ঘরেই এটা করেন। আর ম্যাক্সিমাম দেখবেন আপনি মহারাষ্ট্রে যারা বিশেষ প্রয়োজন হিসাবে, ব্যবসায়ীরা নিজের ঘরের উপরে এই ময়ূরেশ গণেশের পুজো করেন। এবার ময়ূরেশ গণেশের মূর্তিও পাওয়া যায়, আমাদের কাছেও আছে, সেই মূর্তিও পেতে পারেন, বা আপনার কাছে যদি ফটো থাকে তাহলে ফটোও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই পুজোটা ভীষণ মহত্বপূর্ণ পুজো। এটার মধ্যে কী হবে আমি বলবো, ব্যবসায়ীদের উন্নতির জন্য, চাকরির উন্নতির জন্য, প্রমোশনের জন্য, ট্রান্সফারের জন্য, বা বিদ্যার্থীদের যে ক্ষেত্রে বলবো তাদের পড়াশোনার জন্য বহুত মানে কী বলবো, এই পুজোটা করা মানেই হয়ে গেল এটা। কিন্তু এটার মধ্যে একটা তপস্যা আছে, তপস্যা আপনাকে করতেই হবে। আপনি জানেন গণেশজি খুব তাড়াতাড়ি ইনি চটজলদি শুনে নেন। কিন্তু পুজোর যখনই আপনি এটা করবেন, প্রথমেই গণেশজির একটা গণেশের মূর্তি নিয়ে আসবেন। গণেশ মূর্তি যেটা ময়ূরের উপরে বসে আছেন বা ময়ূরের সাথে আছেন, সেই মূর্তিটা আপনি রেখে, আপনারা নিশ্চয়ই জানেন আমি বহু বছর ধরে আপনারা গণেশের ফটো বা মূর্তি আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন। যারা পুরনো আছেন তারা নিশ্চয়ই জানেন, তারা সাক্ষী আছেন যে পেয়েছেন আমার কাছ থেকে। তো ওই গণেশজির একটা মূর্তি বাড়িতে বসালে এটা 40 দিনের পুজো হয়। 22 তারিখ থেকে ধরুন গণেশ চতুর্থী শুরু হচ্ছে, অনেকেরা অবার অক্ষয় তৃতীয়াতে করেন, অনেকেরা আছেন আবার পয়লা বৈশাখ থেকে করেন, যার যেরকম সুবিধা হয়। অনেক সময় আছে দিওয়ালির সময় করেন। এটা 40 দিন কন্টিনিউস। আপনি আগে হিসাব লাগিয়ে দিন আপনি 40 দিন আছেন কি না। এবার বিদ্যার্থীদের ক্ষেত্রেও বলবো, যখন ভাইটাল পরীক্ষাগুলো হয় তখন বিদ্যার্থীরাও করেন। গণেশজি হচ্ছেন আপনাকে বলবো বুদ্ধির দাতা, জ্ঞানদাতা, আমাদেরকে সবসময় বিদ্যার উপরে অনেক কিছু দিয়ে থাকেন। আমি আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এই 40 দিনে যে পুজো আছে একনিষ্ঠভাবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে, ধরুন ব্যবসায়ীরা রয়েছেন, এখন তো যা বাজার চলছে, কোন দিন খুলছেন না, ঠিকই কথা। তাহলে আপনি বাড়িতেই করুন, কোনো অসুবিধা নেই। 40 দিন যদি বাড়িতে থাকতে হবে, আপনার অভাবে আপনার স্ত্রীও করতে পারেন, আপনার বাবাও করতে পারেন, মাও করতে পারেন, যে কোনো ব্যার্য করে, কিন্তু 40 দিন যেন ওনার পুজোটা রেগুলার হয়। এটাতে ভেরি সিম্পল, খুব সিম্পল নিয়ম, এমন কিছু নেই। কিন্তু এটা ভীষণভাবে বলবো মানে ফলীভূত হয়। মানে এই পুজোটা যে গণেশের 40 দিন পুজো করে মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছেন, মনস্কামনা পূর্ণ হয়। তাই এরপরে কী করতে হয়, সর্বপ্রথম আপনি মূর্তি একটা নিয়ে এলেন বাড়িতে সেই 22 তারিখে যেমন পুজো আছে তার সেদিন থেকেই বসানো হয়। আপনাকে শুধু ছোট্ট একটা জিনিস রাখতে হবে বাড়িতে, যেমন পৈতে হয় না, পৈতে যেরকম আপনার ঘরে পড়েন, যারা পৈতেরা পড়েন সেরকম পৈতে নিয়ে নেবেন। সাদা যেমন হয় পৈতে, এক মাপের করে পৈতের মালা করুন, ওতে ফুল কিছু থাকবে না, শুধু পৈতের একটা মালা করে দিলেন, আর 40টাই রেডি করে নিলেন। প্রতিদিন ওই একটা মালা ওনাকে পরাতে হবে। এবার যেমন ফটো আছে, ফটো ফ্রেম যদি করা থাকে দুদিকে প্রেক লাগিয়ে ওটার উপরে আপনি পরাতে থাকুন। এবার মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় তাদের শরীর খারাপ হয়, কোনো অসুবিধা নেই, আপনি ওদিকে বাদ দিয়ে 4-5 দিন বাদ দিয়ে আবার পরবর্তীকালে শুরু করতে। ছেলেদের আবার অনেক সময় যে আপনারা হয়তো এটা অ্যাকচুয়ালি তো দোকানের উপরে বসিয়ে যারা ব্যবসায়ী হচ্ছেন দোকানে করেন, আর যারা চাকরিজীবী হন তারা বাড়িতে করেন। আমি বলবো যে আপনার প্রমোশন চান, বা আপনি চাইছেন কোনো অ্যালিগেশন লেগে গেছে আপনার উপরে কোনো সংকট এসে গেছে, সংকটও যদি এসে গেছে, এই গণেশজি এটা পূর্ণ করবেন, আপনার মনস্কামনা পূর্ণ করবেন। কোনো বিপদে পড়ে গেছেন,
গণেশজি এটাকে আপনাকে বলবো বিঘ্নহর্তা, বিঘ্নকর্তা, বিঘ্নহর্তা। আপনাদের যত রকম বিঘ্ন বাধা পড়ছে সেটাকে কাটিয়ে তুলবেন। আমি বিশ্বাস করুন, আমি আপনাকে এটা বহু বছর ধরে বলে আসছি মানুষদেরকে, আমি নিজেও করি, তাই এটাতে সুফল পাই, করেছি বলেই সুফলতা পেয়েছি। তা সেই সূত্রে আপনাদের এটাই জানাবো, আপনি দেখবেন আমাদের এটা এই পুজোটা আপনি যখন আপনি গণেশজির একটা গণেশ উপাসনা বই একটা আমার রয়েছে, গণেশ উপাসনা আপনাকে দেখিয়ে দিই, গণেশ উপাসনা এই বইটা দেখে নিন। আমার এটা বইটা রয়েছে শ্রী গণেশ উপাসনা, এটা বহু বছর ধরে আগে প্রিন্ট করেছিলাম, আমার কাছে এখনও রয়েছে, পাওয়া যায়। এবার সেই গণেশ উপাসনা বইতে সমস্ত ডিটেলস আছে, গণেশজির কীভাবে পুজো করতে হয়, কীভাবে সব কিছু করতে হয় সমস্ত এর মধ্যে রয়েছে। সমস্ত গণেশজির বৃত্তান্ত রয়েছে, গণেশজির জন্ম থেকে নিয়ে সমস্ত গল্প রয়েছে এর মধ্যে। তা বিশেষ করে যারা গণেশ প্রেমী, যারা গণেশ ভক্ত রয়েছেন, তা আমি বলবো গণেশজি পরম পূজ্য দেবতা। তা এনার 40 দিন যে পুজো করা এমন কিছু বড় কথা নেই, কিন্তু ছোট, আমি বলবো 5 মিনিটের সময় বেশি লাগবে না। আপনি করুন, যে কিভাবে যে উপকৃত হবেন, তখন আপনি আমার অনেক পুরনো যারা ক্লায়েন্ট আছেন তারা জানেন, আমাকে বলেছেন যে আমরা এই জিনিসটা করে সুফলতা পেয়েছি। দেখুন, মানুষের ভাগ্য আলাদা জিনিস। আপনি আপনার জেনে রাখা, আমি তো জন্মছক দেখি, তা ভাগ্য একটা আলাদা জিনিস। আপনার ভাগ্যে কী আছে সেটা আপনি লিখিয়ে নিয়ে এসেছেন। এবার ভাগ্যটাকে কীভাবে ডেভেলপ করবেন, কীভাবে চমকাবেন, ইট ডিপেন্ডস অন ইউ। যে আপনি কীভাবে কর্ম করছেন, কীভাবে আপনি দুনিয়াকে চালাচ্ছেন, কীভাবে আপনি চলছেন, কীভাবে আপনি সমাজে সবার সামনে প্রস্তুত হচ্ছেন, এটা আপনার কথা। আপনার ডেস্টিনি অনেকের চমকাতেই পারে, নিশ্চয়ই চমকাতে পারে। আমরা যতক্ষণ না একটা এই যে কী বলে হিরেকে আপনি অরিজিনাল হিরে দেখেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে হিরের উপরে একটা কভার থাকে, মানে এমন একটা কবর, মাটির মতো কবর থাকে, আপনি ভেতরে থাকে হিরে কিন্তু আপনার ঘষলেই বোঝা যায়, ওটাকে যখন ঘষা হয় তখনই হিরে বেরিয়ে আসে। তা সেই সূত্রে বলা হয়, মানুষ যতক্ষণ নিজেকে ঘষবে, নিজেকে আপনি সমর্পণ করে দিন, ওনার কাছে সমর্পিত করে দিন। আপনি যেই সমর্পিত করবেন দেখবেন আপনারা সাকসেস পাবেন। তার জন্য একটা প্রয়াস, কোনো কিছু প্রয়াস না করলে কী করে হবে বলুন? আপনি একটা শিশু বা বাচ্চা জন্ম নিয়ে যে আপনার তাকে খাওয়াবেন, দাওয়াবেন, সব কিছু আপনি দেখতে করবেন, সব কিছু দেখা করবেন, বা ওকে ভালো শিক্ষা দেবেন, তবেই তো সেই জিনিসগুলো জীবনে শিখবে। একটা বাচ্চাকে আপনি যদি এমনি ছেড়ে দিন, তা কী শিখবে? সে কিছুই শিখতে পারে। তাকে স্কুল পাঠানো আপনার ডিউটি, আপনাকে তাকে বড় করছেন, এক একটা মিনিটে তার রিপোর্ট রাখছেন, কী খাবে কী না খাবে, তাকে কী পছন্দ কী অপছন্দ আপনি সব জানেন। তা ঠিক তেমনি আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দেখুন প্রার্থনা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করেন, আমি বলবো সবাই সফল হচ্ছেন, সবাই সুফল হচ্ছেন। হয়তো কেউ অল্প বিস্তার হচ্ছে, কেউ বেশিভাবে হচ্ছে, কেউ আজকে হচ্ছে, কেউ কালকে হচ্ছে, সবাই সুফলতা পাবেন। ঈশ্বর কোনোদিন নিষ্ঠুর নন, এটা জেনে রাখুন। আমরাই নিষ্ঠুর। আমরা আজকে ভাবি যে আজকে 10 বছর ধরে হে মহাদেব তোমার পুজো করে যাচ্ছি, কিছুই তো পেলাম না, এরকমভাবে বলে থাকি। কিন্তু আপনি জানেন না সেটা ওনার নির্ণয়। উনি পেশেন্স দেখেন, মানুষ কতটা নিজেকে ধরে রাখতে পারে। আমি ঠিক দেবো, তার ভাগ্যে লেখা আছে আমি দেবো, ঠিক টাইম অনুযায়ী দেবো, আর ঠিক টাইম অনুযায়ী ধরিয়ে দেন। আপনার হঠাৎ করে অনেক কিছু পেয়ে যান, হয়তো আপনাদের আমাদের জীবনে এগুলো অনেকবার হয়। একটা দোকানদার ধরুন দোকানে বসে আছে, কোনো দিন সে বিক্রি করছে ধরুন 5,000 টাকা, আর হঠাৎ করে দেখা গেলো সে 50,000 টাকা বিক্রি করে, সেটা কী করে পেলো? হঠাৎ লক্ষ্মীর কোন ঠিক আছে কোন সময় কোথায় চলে আসবে, দোকানে কীভাবে চলে আসবে, আর কীভাবে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে বলা যায়। মানুষের ভেতরে কিন্তু ঈশ্বর রয়েছেন, এটা জেনে রাখুন। মানুষের ভিতরে ঈশ্বর রয়েছে। ঈশ্বরকে আমরা যখন ডাকি, সৎ মনে হৃদয় থেকে যদি ডাকি, উনি আসতে বাধ্য। বিশ্বাস রাখুন। আমি বলবো আপনাদেরকে একটা আমি মন্ত্র শিখিয়েছিলাম 708, বলেছিলাম তো একটা প্রোগ্রামে 708 মন্ত্রটা বলুন। আপনি ডেলি 708, সকাল বিকেল দুপুর যখন পারেন, শুধু মনে মনে আর কিছু বলতে পারেন, 708 বলে যান। আপনি যদি রিয়েলি আপনি ব্যবসায়ী হন, তাহলে আমি বলবো যে 708, দোকান খুলছেন আপনি, দোকানে ক্যাশে যখন গিয়ে বসছেন, আপনি মনে মনে 708 বলুন। দেখুন কি আশ্চর্যজনক রেজাল্ট পাবেন। কোথা থেকে আপনার ঘরের দোকানে কীভাবে খদ্দের চলে আসবে, কীভাবে আপনার ব্যবসা ডেভেলপ করবে। 708 বলুন না একবার, দেখুন না কী মজার জিনিস। বলতে থাকুন 708 বলতে থাকুন, আপনি নিশ্চয়ই সুফল হবেন। আর গণেশজির বীজ মন্ত্র হচ্ছে গাং, শুধু গাং। আপনি গাং 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 বলুন না, দেখবেন গণেশজির কোথা থেকে আপনার একটা আশীর্বাদ পেয়ে যাবেন, বলা যায় না। বহু মানুষ উপকৃত হয়েছে, আমি সত্যি কথা বলছি। এটাতে আপনাকে দেখুন, আপনার কনভিন্স করা আমার কিছু, আপনার নিজেই পূজারী আছেন, নিজেই ভক্ত আছেন, নিজেই সব কিছু আছেন। তা আপনাদেরকে বলা সিস্টেমটাকে আমি শুধু বলিয়ে দিচ্ছি, আমাদের কাজই এটাই। তা 40 দিনে যে প্রোগ্রামটা মানে পুজোটা হচ্ছে, সেটা আপনার গণেশজির একটা মূর্তি, শ্রী ময়ূর গণেশ, এটাকে বিসর্জন দিতে হবে, বাড়িতেই রেখে দিতে হবে। 40 দিনের যে পুজোটা আছে সেটাকে আপনি মূর্তি নিয়ে আসুন, বা আপনি একটা ফটো জোগাড় করে নিন, ফটোর উপরে একটা ফ্রেম করে নিয়ে উপরে প্রেক লাগিয়ে দু সাইডে, আর প্রত্যেক দিন একটা পৈতের যে মালাটা হয়, শুধু মালা, মানে শুধু সুতোর মালা, ফুল ওখানে থাকবে না, ওই সুতোর মালাটাই গণেশজিকে পরিয়ে যান 40 দিন পর পর, একটা দিনও মিসিং না হয়। আর প্রত্যেক দিন ওনাকে লাড্ডুর ভোগ দিন।
হ্যাঁ, 21টা দুব্বা নেবেন। 21টা দুব্বা মেটে সিঁদুরে মাখিয়ে ভালো করে সেটাকে মলি সুতো দিয়ে বেঁধে গণেশজিকে অর্পণ করুন। যদি ডেলি পারেন তো বেস্ট, ডেলি যদি পারেন আপনি দিতে খুব ভালো। আর না হলে আপনি যে গণেশজি প্রথম দিন দুব্বাটা দিচ্ছেন, কিন্তু লাড্ডুর ভোগটা ডেলি দেবেন। 2টো লবঙ্গ, গণেশজি শুনেন, 2টো লবঙ্গ, 2টো ছোটো ইলাচি, ছোটো এলাচ, আর 2টো গোটা সুপুরি একটা পান পাতার উপরে রেখে গণেশজিকে অর্পণ করুন। যদি ডেলি অর্পণ করতে পারেন, তারপরে আপনারা খেয়ে নেবেন প্রসাদ হিসাবে, কোনো অসুবিধা নেই। আপনি ডেলি অর্পণ করুন, কী যে রেজাল্ট পাবেন আপনি বিশ্বাস রাখুন। আর ধূপ দ্বীপ ইত্যাদি তো আপনারা করবেন। তার সাথে যদি আপনার অন্ন ফল মিষ্টি ইত্যাদি একনিষ্ঠ ভক্ত হয়ে যান, একনিষ্ঠ ভক্ত হয়ে আপনি পুজোটা করুন, দেখুন কীভাবে আপনি সফলতা পাবেন। আপনার হয়তো ছেলের চাকরি নেই, চাকরির জন্য চেষ্টা করছে, কিছুতেই সুফল হচ্ছে না। একবার করে দেখুন না, আমি বলছি করে দেখুন না। সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, যেই চাকরি হোক, বা ব্যবসা আপনার সাকসেস হচ্ছে না, ব্যবসা, বিদ্যার জন্য যদি বলবো বিদ্যার্থীদের জন্য এটা ভালো। মানে সকলের ক্ষেত্রে হয়তো আপনার পেনশন আটকে আছে, বা এমন কোনো সরকারি কাজ আটকে আছে যেখান থেকে আপনারা উদ্ধার করতে পারছেন না, আপনি করুন না একবার। আমার কথা, এমন তো কিছু নেই যে আপনাকে এটা অনেক বড় টাকা খরচা করতে হবে, সামান্য কিছু ব্যাপার। আপনার নিজেরই ভক্তি একটু সামান্য একটু করে দেখুন, সুফলতা আপনি নিশ্চয়ই পাবেন। গণেশজি আপনাকে ফিরিয়ে দেবেন না, প্লিজ আমি বলবো। এই দিনটা এত শুভ দিন হয়, গণেশ চতুর্থীর দিনটা এত শুভ দিন হয়, সেই দিন থেকে নিয়ে কন্টিনিউ 40 দিন করুন, আপনি সফলতা পাবেন। আর গণেশজি আপনার আশীর্বাদ দেবেনই দেবেন। হ্যাঁ, 40 দিন যখন হয়ে গেল তখন এটাকে ওইভাবেই পড়ে থাকবে, ওই মালাগুলো ওনার গলায় ওইভাবেই পড়ে থাকবে, ওটাকে তোলার দরকার নেই। আবার নেক্সট ইয়ার, পরের বছর আবার যদি আপনি করতে চান এই জিনিসটা, আপনি যদি দেখবেন আপনার খুব ভালো হয়েছে, তা আপনি নিশ্চয়ই করতে চাইবেন। তাই ওই মালাগুলো সব খুলে দেবেন, আবার গণেশ চতুর্থীর আবার নতুন করে স্টার্ট করবেন। এটা প্রত্যেক বছর শুরু করতে হবে। আর যে মালাগুলো খুলবেন, মানে সুতোর মালা যেটা থাকবে সেটা খুলবেন, সেটাকে গণেশ চতুর্থী যে বিসর্জন হয় বিসর্জন করে দেবেন। দেখুন, আমি আপনাদেরকে এগুলো কি বলবো, আমার এতে কোনো স্বার্থ নেই। আমি আপনাদের শুধু একটা রাস্তা দেখাচ্ছি, যে আপনারা সত্যি করে যদি মানেন তা আমার কথা, যদি আমি বলবো আজকে যদি 1,00,000 মানুষ আমার প্রোগ্রাম যদি দেখছেন, আমি 1,00,000-এর মধ্যে বেশি বলবো না, 100 জন যদি মেনে নেন, আপনি 100 জনের মধ্যে সে ভাগিদার হবেন। আপনি সত্যি কথা বলছি, আপনি 100 জন যদি একদম আমার কথা ভীষণ যে নিরাশ হয়ে গেছেন, যে দুনিয়ার থেকে পুরো একদম ভেঙে পড়েছেন, যার পকেটে আমদানি নেই, যার কিচ্ছু নেই বলতে গেলে, একবার করে দেখুন না। আপনার ব্যবসা হয়তো পুরো শেষ হয়ে গেছে, ব্যবসা পুরো বরবাদ হয়ে গেছে, আপনার চাকরি হয়তো চলে গেছে, কিচ্ছু করার মতন নেই, বাড়িতে আপনার এমন অবস্থা হয়েছে কী খাবেন, কী আনবেন, কী করবেন, দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু এটা আপনি হেরে যাবেন না। পুরুষ কোনোদিন হারে না, জেনে রাখুন। পুরুষ মানুষরা কোনোদিন হার মানে না। যে হেরে গেল সব শেষ, হার মানবেন না। হার কিসের জন্য মানব? আমরা ভগবানের দূত বলতে গেলে, আমরা ভগবান, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন। তা ভগবান যখন আমাদের জন্ম দিয়েছেন, উনিই আমাদের দেখরেখ করবেন, উনি আমাদের রক্ষা করবেন, আর আমরা সবসময় ওনার শরণাপন্ন থাকবো। কিন্তু এটাই হচ্ছে প্রয়াস। মন ভেঙে গেলে ছেড়ে দেবো তা নয়, ধর ওসব বললে কী হবে, এসব বললে কী হবে, এবার বলে দিলাম, কিছু না। কিন্তু একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগে, যে আমি যে ধর্মের প্রোগ্রামগুলো করি, গণেশজির প্রোগ্রাম, হনুমানজির প্রোগ্রাম করলাম, তার মধ্যে দেখি লোকেরা ডিসলাইক করেন। আমার খুব কষ্ট হয়, সত্যি কথা। অ্যাটলিস্ট আপনি অন্যান্য প্রোগ্রামে আমার ডিসলাইক করুন, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু ভগবান ঠাকুরের দেবতার যে নাম ইত্যাদি যেগুলো দিচ্ছি, তারা প্লিজ আপনারা এই ধরনের করবেন না, মানে ইচ্ছেকৃত এইভাবে করবেন না, বদনাম করবেন না, ভগবানকে বদনাম করবেন না। আপনারা ডিসলাইক করবেন, নাই করুন, আপনি তার নাই টিপুন, না প্রায় এটা করুন, না নিচু করুন, কিছুই করবেন না, আপনি দেখে ছেড়ে দিন। যদি আপনার প্রোগ্রাম ভালো না লাগে, ঈশ্বরের কথা শুনতে ভালো না লাগে, তো ছেড়ে দিন, আপনার দেখার দরকারই নেই। আপনি তাহলে ঈশ্বরের লোকই নন, নাস্তিক লোক আছেন। কিন্তু নাস্তিক লোকেরা এটা জেনে রাখবেন, তারাই সবথেকে বড় আস্তিক হয়, এটাও কথা সত্যি। নাস্তিক মানুষরাই আস্তিক হন। ওরা কোনো দিন, আমরা বলবো, তাদের মনের মধ্যে সবসময় গেঁথে রাখুন, ওদের মনের মধ্যে ঈশ্বরের বাস সব থেকে বেশি। আমি আপনাকে বলবো, দেখুন, হয়তো ধরুন কোনো সময় আপনার কারোর সাথে ঝগড়া হয়ে গেল কোনো রাস্তায়, ধরুন একটা জায়গায় হয়ে গেল, পার্কস্ট্রিটে মোড়ে হয়ে গেল। এবার আপনি পার্কস্ট্রিটে মোড়ে হলে এমন হয়তো মেরেছে আপনাকে, বা আপনি কাউকে মেরেছেন, এমন কিছু একটা কাণ্ড হয়ে গেল, কিছু একটা হলো। এবার নেক্সট টাইম যখনই আপনি পার্কস্ট্রিট দিয়ে যাবেন, ওই দোকানটা বা ওই ধরুন দোকান ধারে হয়েছিল, আপনি ওখানে কিছু নেই এখন, না সেই লোক, না সেই জীবন, না সেই কিছু। কিন্তু আপনি যখনই ওই জায়গা দিয়ে যাবেন, আপনি ওই জায়গাটা দেখবেন যে এই জায়গাতে আমার ঝামেলাটা হয়েছিল। কেন দেখেন বলুন তো? এবার সেই ঠিক কথা, আপনি এবার হয়তো ঈশ্বরকে মানেন না, ঠিক কথা, মানেন না, মানুষ তো নাও মানতে পারে, হতেই পারে। এবার যখন মানেন না, তখন যখন মন্দিরে ধার দিয়ে যাবেন বা মন্দিরের সামনে দিয়ে যাবেন, আপনি মুখটা এমন নেই যে আপনি মুখ ঘুরিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবেন, আপনি দেখবেন ঠিকই ওদিকে নাই নমস্কার করবেন,
কিন্তু আপনার নজর ওখানে যাবেই। কেন যাবে? যেহেতু আপনার মনের মধ্যে একটা উইকনেস রয়েছে ঈশ্বরের প্রতি, উইকনেসটা আছে বলেই আপনি ওদিকে তাকাচ্ছেন। আপনি ঈশ্বরের উপর কোনো এহসান করছেন না, আপনি নিজের জীবনযাপন দেখুন। মানুষ কী হয়, নিজের জীবন ঠিক আছে, আমি মানি না, আমি ঠাকুরকে মানবো না, বিশ্বাস নেই আমার যা জীবন আছে এই আছে, এইভাবে তো। এবার আপনার তো একটা সংসার রয়েছে, বাচ্চারা হয়েছে, সংসারে ছোটো ছোটো বাচ্চা হয়তো রয়েছে, তার একটা কিছু হয়ে গেলো। আমি এমন জীবনে অনেক কিছু দেখেছি, সেই জন্য আপনাকে বলছি। একটা মানুষ, কি বলবো আপনাকে, একটা ছোট্ট কথা বলে দিই, আপনার সময় নিচ্ছি, আমার সময় নেওয়ার আমার অধিকার নেই, ক্ষমা করবেন, বেশি সময় আমার নেওয়াটা উচিত না আপনাদের। তাও মনের কিছু আঘাত লাগে কথাগুলো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। এটা কি হলো যে একটা মানুষ যদি ধরুন হঠাৎ করে সে তার ছেলের একটা অসুখ বিসুখ কিছু একটা হয়ে গেল, হঠাৎ করে এমন অসুখ হয়ে গেল যেটা নাকি মানে সারানো যাবে না। এবার কেউ হয়তো ওনাকে অ্যাডভাইস দিল, তুমি একটা কাজ করো, সামনে ওই 10 মাইল দূরে একটা মসজিদ রয়েছে, মাজার রয়েছে, ওখানে যাও, তুমি ওনাকে ওখানে চাদর একটা চড়িয়ে এসো। সে হিন্দু মানুষ, মুসলিমের কথা বললো, সে কট্টর হিন্দু, সে কিছুতেই এসব কোনোদিন শোনেনি, যাবে কেন, ও কেন যাবে? কিন্তু দেখুন, এটাই হচ্ছে জীবন। একজন অ্যাডভাইস দিল, এবার যদি না যায় তখন সে কি করবে? মনের মধ্যে একটা কষ্ট থাকবে যে আমি ছেলের জন্য যাব না, নিজের সন্তানের জন্য যাব না, যেখানেই বলুক যাব কেন? যেহেতু সন্তান আপনার পুত্রের জন্য আপনি ওই মজার কেন? আপনি হিমালয় অবধি উঠে যাবেন, আপনি যাবেন, আপনি বাধ্য হবেন, নাই মানুন ঠাকুরকে, কিন্তু কার জন্য যাচ্ছেন? সে একটা নারায়ণের যাচ্ছেন, সেই বাচ্চাটার মধ্যে নারায়ণ রয়েছে বলে আপনি ছেলে, যেহেতু আপনার ছেলে, তাকে আপনি বাঁচাবার জন্য যে কোনো জায়গায় চলে যাবেন। তা ঈশ্বর সব জায়গায় একই। যখনই আমরা আকাশের দিকে তাকাই তো কী দেখি? নীল রঙের আকাশ, আর ওই আকাশের মধ্যে সমস্ত একটা ব্রহ্মাণ্ড শক্তি একটা রয়েছে, ইনভিজিবল পাওয়ার, আমাদের পিছনে একটা কিছু রয়েছে যে আমাদের সঞ্চালন করছে, যে আমাদের চালাচ্ছে। তা সেই সূত্রে আমি এটাই বলবো যে আপনি নাই মানুষ ঈশ্বরকে, কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই। ঠাকুর কোনোদিন দুঃখ করবেন না যে আপনি আমাকে মানেন না, সে উনি কোনোদিন আপনাকে কমপ্লেন করবেন না। আপনার জীবনে এমন পরিস্থিতি কিছু নিয়ে আসে, তখন আপনাকে বাধ্য হতে হবে। মানুষ এমন কোনো জন্মায়নি যে দুঃখ অনুভব করেনি, দুঃখ অনুভব করতেই হবে। যখন দুঃখ অনুভব করে নেবেন তখনই বুঝে নেবেন ঈশ্বর আছে। আজকে বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় মানুষেরা, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা তো নিশ্চয়ই তাদের নিজের ঘরে একটা ছোট্ট করে মন্দির আছে, তাদের ঘরে ঠাকুর ঘর আছে, তারাও তো যায়। তারা কি এত বড় পয়সার তার কি দরকার আছে ঠাকুরের সামনে যাওয়ার? কোনো দরকার নেই, তার ভগবান তো দিয়ে দিয়েছে এত কিছু, তার বাপ সম্পত্তি এত রেখে গেছে। আজকে এত বড় মানুষ, বিগড়াতে দেরি লাগে না। আকাশ থেকে একদম পাতাল মানে নিচে এমনভাবে পড়ে যায় মানুষ, যে রাহু কীভাবে যে পটকানি দেয় জানেন না আপনারা। রাহু মানুষকে গ্যাস বেলুনের মতো ফুলিয়ে দেয়, আর গ্যাস বেলুন কীভাবে সুন্দর উড়ে যায়, আর যখন গ্যাস শেষ হয়ে যায় তখন একদম শেষ, মাটিতে এসে পড়ে যায়, সে বেলুনটার অস্তিত্বই থাকে না। কত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, যারা বড় উন্নতি প্রচুর করেছে, কত বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন। আমার বলার উদ্দেশ্য তা নয় যে আমি জোর করে আপনাদের কাছে বলছি যে আপনারা পুজো করুন, এটা নয়। আপনারা 40 দিন এই গণেশজির পুজো করুন, আপনার মনস্কামনাটা দেখুন, একবার আমার কথা মেনে দেখুন। আপনারা তো ইউটিউবে নতুন জুড়েছেন সব, একবার মেনে দেখুন, করে দেখুন, ফলাফল নিশ্চিত। আমি এটা আপনাকে বলতে পারি। আপনারা আমার কথা হয়তো শুনে খুব বোর হয়ে গেছেন, অনেক লম্বা ভাষণ দিয়ে দিলাম, এটা আমার মাফ করবেন আমাকে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। হ্যাঁ, প্রতিদিন গণেশজিকে লাড্ডু ভোগ অবশ্যই দেবেন 40 দিন, আর দুর্বা দেবেন প্রতিদিন যদি পারেন, খুব দেবেন। আর গণেশজিকে মালাটা বললাম, মালা অন্যান্য মালা পড়ার দরকার নেই, শুধু ওই সুতোর মালা, ওইতে যে মালাগুলো হয় ওইরকম 40টা একসাথে তৈরি করে নেবেন, সেটা একসাথেই এক দিন করে একটা পড়াবেন। হ্যাঁ, আপনার অ্যাবসেন্টে আপনার স্ত্রী পড়াতে পারে, আপনার মা পড়াতে পারেন, আপনার ছেলে পড়াতে পারে, বা আপনার ভাই পড়াতে, যেই হোক বাড়িতে, যে আপনি যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে সেও পড়াতে পারে। আর গণেশজিকে মেটে সিঁদুর টিপ লাগাতে হয়, সেটা লাগাবেন। আপনি নিজেও মেটে সিঁদুর টিপ লাগাবেন, আর হাতে মলি সুতো বাঁধবেন, লাল সুতো যেরকম হয় মলি সুতো বাঁধবেন। তা 22 তারিখ থেকে গণেশ চতুর্থী শুরু হচ্ছে। আপনারা 40 দিনের প্রোগ্রাম রাখুন, আর দেখুন ময়ূরেশ গণেশের পুজো। আর ওম গণপত্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। এইভাবে মন্ত্র পাঠ করে আপনি নিশ্চয়ই সফলতা পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।